নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আদ্রিতাজ ব্লগ। আজকে আমরা নিয়ে এসেছি লখনৌর কিছু দৃশ্য। লখনৌ উপর আমি একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। আসুন, এই দেখুন লখনৌ স্টেশনটা। আমরা সকাল 6:05 লখনৌ স্টেশনে নেমেছি। সেই সময়ের এই লখনৌ স্টেশনটা আমরা বাইরে থেকে একটু দেখালাম। এখান থেকে কাছাকাছি আমরা হোটেলে গেছি। এখানে অজস্র হোটেল আছে স্টেশনের আশেপাশে। আপনি আপনার বাজেট অনুযায়ী যে কোনো হোটেল আপনি এখান থেকে চুজ করতে পারেন। প্রত্যেকটা হোটেলই খুব ভালো এবং রিজনেবল। তারপর আমরা লখনৌতে একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম লখনৌ সাইট সিন করবার জন্য। আমরা লখনৌতে দেখেছি বড়াই ইমামবাড়া, ছোটো ইমামবাড়া, আরও জলমহল, বিভিন্ন কিছু। আমরা এখন বড়াই ইমামবাড়া চলে এসেছি। এই হচ্ছে এন্ট্রি গেট, কথা বলছি। আর টিকিট কেটে আমাদেরকে ঢুকতে হবে। এটা একটা ভুলভুলাইয়া, অনেকে বলছি দাঁড়া। আমরা এখন আমাকে বল। আমরা এখন ঘুরতে বেরিয়েছি, লখনৌটা ঘুরবো আজকে। আর টাঙ্গা করে ঘুরবো। 25 টাকা করে টিকিট দিয়েছে পার হেড। 4 জন মিলে আমরা টাঙ্গা করে ঘুরতে বেরিয়েছি। চলুন, বসো। এই টাঙ্গা করে আমরা ঘুরতে বেরিয়েছি। ওরা আমাদেরকে সব জায়গায় ঘুরিয়ে দেবে টাঙ্গা করেই। এই হচ্ছে টাঙ্গা। ওখানে দেখবেন বড় ইমামবাড়ার পাশে অসংখ্য টাঙ্গা আছে, টাঙ্গা গাড়ি আছে। তবে টাঙ্গা বুক করার আগে একটু বার্গেনিং করে নিতে হবে। আমরা একটু বার্গেনিং করে নিলাম। আমাদের 100 টাকা পার ট্রিপে নিল ওরা, সব জায়গায় আস্তে আস্তে ঘোরাবে। এখান থেকে আমরা এই টাঙ্গা গাড়ি করে রুমি দরওয়াজায় যাব। রুমি দরওয়াজার পর ওদের পিকচার গ্যালারি আছে, তারপর জলমহল আছে। বড় ইমামবাড়া তো বললাম। এই আমাদের ঘোড়া গাড়ি যাচ্ছে, টাঙ্গা গাড়ি করে আমরা যাচ্ছি এখন। হ্যাঁ, এই তো টাঙ্গা গাড়ি যাচ্ছি। এই আমাদের টাঙ্গা করে নিয়ে যাচ্ছেন ইনি। আর দেখতে পাওয়া যাচ্ছে আমরা কারা কারা উঠেছি। এই যে ছোটন, কেমন লাগছে টাঙ্গা করে উঠে? নতুন একটা অভিজ্ঞতা হলো আমাদের ঘোড়াগাড়ি করে। নতুন একটা অভিজ্ঞতা হলো, টাঙ্গা গাড়ি করে ঘুরছি আমরা। গিয়েছিলাম কাশ্মীরে, আমরা টাঙ্গা করে গিয়েছিলাম। মানে ঘোড়ার ঘুরে টাঙ্গা না, গাড়ি নয়, ঘোড়ার উপর উঠেছিলাম আমরা। কিন্তু এখানে টাঙ্গা ভালো লাগছে। লখনৌ নবাবদের শহর। এই নবাবদের শহরের জন্য লখনৌ এত বিখ্যাত। এখানে অনেক কিছু খাবার জিনিস ভালো ভালো পাওয়া যায়, বিখ্যাত খাবার। যার মধ্যে কাবাব আছে, লখনৌ বিরিয়ানি আছে। আমরাও খেয়েছি, আপনারাও খাবেন, টেস্ট করবেন, খুব ভালো লাগবে। এবং সকলে মিলে আসবেন, খুব এনজয় করবেন। আমরাও এনজয় করেছি, সেটা বলতে পারছি না যে আরও অনেক জায়গা দেখাবো। আপনারা আসুন। তবে এর মধ্যে বলে রাখি, আমাদের চ্যানেলটা নিশ্চয়ই ভালো লাগছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করুন, কমেন্টসে জানাবেন কেমন লাগছে। এই হচ্ছে সেই রুমি দরওয়াজা। বলো, আমরা এখন এসেছি রুমি গেট। এই রুমি গেটে এটা হচ্ছে সিঙ্গেল ডোর দরজা। ওর পেছন দিকটা হচ্ছে 4 গেটের দরজা, চার দরওয়াজা। এর ওপাশটা গদর ফিল্মের শুটিংটা হয়েছিল এর আদলে, এর স্ট্রাকচারে। ওই গেটে যে চারদিকে যে 4 গেটেওয়ালা যে দরজা আছে, ওই স্ট্রাকচারটা নিয়ে গদর ফিল্মের শুটিংটা হয়েছিল। আমাদের এখানে যে টাঙ্গা করে আমরা এলাম, এই টাঙ্গা করে এসেছি। এবার আমরা যাবো, এই টাঙ্গা গাড়ি করে আমরা যাচ্ছি। টাঙ্গা গাড়ির প্রথম অভিজ্ঞতা আমাদের খুব ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। আমরা এখন আর্ট গ্যালারির দিকে যাব, যেটা পিকচার গ্যালারি বলা হয়। সেখানটা আমরা গিয়ে দেখাবো। তবে মাঝখানে বলে রাখি, লখনৌতে এলে লখনৌ চিকন খুব বিখ্যাত। তাদের জামাকাপড়, পোশাক এখান থেকে খুব বিখ্যাত। এখানে মার্কেট আছে, সেই মার্কেটও আমরা যাব।
দেখতে থাকুন, ভিডিওটা শেষ অবধি দেখুন, খুব ভালো লাগবে। আমরা এসে গেছি আর্ট গ্যালারিতে এসেছি আমরা। এটা হচ্ছে আর্ট গ্যালারি, এই যে আর্ট গ্যালারি, পিকচার গ্যালারি লখনৌ। এখান থেকে আমরা 50 টাকা করে টিকিট কাটবো। বড়া ইমামবাড়া, এই এখানে একটা টিকিট কাটা আছে, টিকিট কাউন্টার আছে। এখান থেকে আপনি 50 টাকা পার হেড টিকিট কাটলে পিকচার গ্যালারি আছে, বড়া ইমামবাড়া আছে, ভুলভুলাইয়া আছে, ভেতরে গাইড পাওয়া যাবে। সেই গাইড সমস্ত নিয়ে এখানে 50 টাকা পার হেড আপনি টিকিট কাটবেন। এই হচ্ছে সেই পিকচার গ্যালারি। আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এটা ক্লক টাওয়ারও বলা হয়। এটা হচ্ছে ক্লক টাওয়ার। হ্যাঁ, এরপর আমরা গেলাম বড়া ইমামবাড়া। বড়া ইমামবাড়াতে আছে কি না, ওখানে ভুলভুলাইয়া আছে, ওখানে সাই ইমামের মসজিদ আছে। ভুলভুলাইয়াতে অবশ্যই গাইড নেবেন, গাইড ছাড়া ভেতরে ঢুকবেন না। গাইড পার হেড 100 টাকা করে, একটু বার্গেনিং করতে হয়, বার্গেনিং করলে একটু কমই হয়। এই দেখছেন বড়া ইমামবাড়ার গেট। এইখান থেকে আমরা সবাই মিলে আস্তে আস্তে টিকিট দেখিয়ে ঢুকতে হয়। এই হচ্ছে সেই জায়গা। আমরা এখন দেখতে এসেছি জলমহলে। এই হচ্ছে জলমহল, এটা হচ্ছে ওয়াটার সাপ্লাই আন্ডারগ্রাউন্ড। সাজে ওয়াজেদ আলী স্টার্ট করেছিল। প্রথম এই জলমহল যখন গোমতী নদী থেকে জলটা যখন নদীটা এখানে ঢোকে, সেইখান থেকে ফার্স্ট মসজিদটা তৈরি করা হয়। এই সেই ওয়াটার সাপ্লাই জলমহল। পরে আরও দেখাবো। ये वही वाला पर्चन जो माचिस के बाद पेपर थॉर्न के बाद जो बताए गए थे, जिसके रास्ते पूरे बंद कर दिए गए। ठीक है मैडम, ये बहुत टाइम पहले बन गए, 4-5 साल पहले। ভুলভুলাইয়া রাস্তা এমনই রাস্তা, বহুত ভিড়, আগে পেছনে দেখাবার দেখছি। ওই সময় ভুল করে ঘুরছে ভুলভুলাইয়া বলছে। গাইড না দিলে এখানে সারাদিন শুধু ঘুরতেই থাকবে, তাই আমরা গাইড ওই হচ্ছে আমাদের গাইড। जब ईयर बन जाएगी तो ये पूरी बिल्डिंगें गिर जाएंगी नीचे, क्योंकि बिल्डिंग अंदर से देखेंगे और एक खोखले है। ये खोखले बना कैसे पता चलेगा? एक पुराने जमाने की कहावत, पुराने बुजुर्ग बोल के गए, आप किसी के बारे में ना बुरा बोलिएगा ना किसी के बारे में बुरा कहिए। यहाँ पे ऐसा बोला करिए क्योंकि यहाँ पे दीवारों की भी कानून, अगर सुनना तो शान होकर चलना। বড়া ইমামবাড়ার ঠিক অপোজিটে আছে ছোটা ইমামবাড়া। তবে ছোটা ইমামবাড়া সেখানে এমন কিছু জিনিস দেখার নেই, শুধু ওই স্থাপত্য শিল্পটাই আছে। সেটা আমরা দূর থেকে ওকে উপলব্ধি করেছি, দেখেছি, ভেতরে আর ঢুকিনি। আমরা এখন আম্বেদকর পার্কে চলে এসেছি। লখনৌর একটা বিখ্যাত জায়গা আম্বেদকর পার্ক। এই আম্বেদকর পার্কের নাম বুঝতেই পারা যাচ্ছে, একটা বি.আর. আম্বেদকরের নামের অনুসারে এখানে এই পার্কটা করা হয়েছে। ইউপি গভর্নমেন্ট থেকে এই পার্কটা করেছে। এখানে আমি চারদিকটা দেখাচ্ছি। এইদিকে পার্কের ভেতরের সুন্দর নাজারা, পার্কই পার্ক, সুন্দর জায়গা, পুরোটা কংক্রিট দিয়ে ঘেরা পার্ক আমরা বলছি ঠিকই, কিন্তু বড় বড় গম্বুজ, পুরো লাইটের চূড়া দেখা যাচ্ছে, পুরো হাতির আদলে তৈরি করা হয়েছে। হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে তার এন্ট্রান্স, পার্কের এটা হচ্ছে ভেতরে এন্ট্রান্স। আর শুনতে পেলাম ওইটা পাশে ওই যে দেখা যাচ্ছে লম্বা চূড়ার মতো, ওটা হচ্ছে অখিলেশ যাদবের হোটেল। ওখানে হেলিপ্যাডও আছে। আস্তে আস্তে অটো ভাই বললেন ওখানে হেলিপ্যাড আছে, এবং হেলিপ্যাড থেকে উনি যখন যাওয়া আসা করেন তখন ওই হেলিপ্যাডেই মাধ্যমে আসে। আর এবার দেখে বুঝতে পারছেন যে আম্বেদকর পার্কে কেন আমরা এসেছি। সারাদিন লখনৌ ঘুরেছে, বড় ইমামবাড়া, ছোট ইমামবাড়া, জলমহল,
ওয়াচ টাওয়ার, মন্দির, হনুমানজির মন্দির, 3টে মন্দির দেখেছে। তারপর এই যে লাইট জ্বলা আরম্ভ করছে আস্তে আস্তে করে। এই সন্ধ্যের সময়টা কি সুন্দর দৃশ্য দেখছে, দেখা যাচ্ছে। দেখুন একটু একটু করে লাইট জ্বলবে, একটা একটা করে লাইট জ্বলবে, আর পার্কের নজারাটা অন্যরকম হয়। একটা একটা করে জ্বলাবে, দেখতে পাওয়া যাচ্ছে। এই একটা লাইট জ্বলেছে, এই যে লাইটগুলো জ্বলছে আস্তে আস্তে করে, চারদিকে লাইট জ্বলতে আরম্ভ করছে। এই যে লাইট জ্বলেছে, এই বিল্ডিংটা সবে লাইট জ্বলা আরম্ভ করলো। আহা, দারুণ লাগছে, কি সৌন্দর্য দৃশ্যায়ন। এই পার্কে বারে বারে ঘুরে ঘুরে সবাই আসছে, এবং আমাকে আস্তে আস্তে অটো ভাই বারে বারে বলছিল যে এই পার্কে অনেক বইয়ের শুটিং হয়েছে, অনেক হিন্দি সিনেমার শুটিং হয় এবং এখনও হচ্ছে। আমরা লখনৌ এসেছি। লখনৌ আসার উদ্দেশ্যটা হচ্ছে আগেই বলেছি, তবে লখনৌতে কেউ যদি আসে, লখনৌ চিকন এখান থেকে নিয়ে যাবেন, এটা কি হতে পারে? লখনৌ ড্রেস মেটেরিয়ালস, লখনৌ চিকনের উপর যে কাজ, সেটা নিয়ে যাবেন, এটা হতে পারে? আর আমরা বাঙালি সবসময় একটু কেনাকাটা করতে ভালোবাসি। তা আজকে আমরা এসেছি লখনৌ চিকনের। লখনৌর মধ্যে সবথেকে প্রসিদ্ধ যে মার্কেট, লখনৌ চিকনের মার্কেট, সেখানে এসেছি। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে ভদ্রলোক এনারা আছেন, এনারা হচ্ছেন খুব মানে ভালো, মানে কী বলবো আপনাদের, আমাদেরকে খুব ভালো এন্টারটেন করেছেন, দেখিয়েছেন খুব ভালো। একটু ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি, একটু দেখুন। এই হচ্ছে আমাদের দোকানটা। চিকনের আইটেম আছে, কুর্তি থেকে শুরু করে, ছোট শর্ট কুর্তি থেকে শুরু করে, তারপর শাড়ি আছে মলমল কটনের ওপর, রিয়নের ওপর, শার্ট। আচ্ছা, আমি এই কার্ডটাকে দেখালাম, নিশ্চয়ই এই কার্ডটাকে বুঝতে পারবেন। এই কার্ডটা দেখে আপনি অ্যাড্রেসটা দেখা যাবে, এখানে চলে আসবেন। এখানে ওরা আপনার কোনো কিছু পছন্দ হলে অনলাইনেও জিনিস পাঠিয়ে দেবে ওরা, এবং প্রত্যেকটা প্রোডাক্টের পেছনে ওদের ফোন নাম্বার দেওয়া আছে, এবং যে প্রোডাক্টটা পছন্দ হবে হোয়াটসঅ্যাপে ওদের সাথে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করতে খুব রিজনেবল, মানে আমাদের তো খুব ভালো। আমরা অনেক কিছু কিনেছি, দেখুন আমরা অনেক কিছু কিনেছি, অনেক আমরা এখান থেকে কিনেছি, আমাদের খুব ভালো লেগেছে। বিশেষ করে ইনি হচ্ছেন দোকানের মালিক, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো লাগলো। ওকে, আশা করি বন্ধুগণ আমাদের ভিডিও আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের বন্ধু বান্ধব সকলকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, আর ভালো থাকুন। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। নমস্কার।